আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোদের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, মেক করা প্রয়োজন, তাই জন্য বানাচ্ছি। যারা পাখি পালন করেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা চিন্তা করেন যে এই গরমের মধ্যে আপনার পাখিকে কিভাবে সুস্থ রাখবেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। অনেকে গরমের মধ্যে পাখিগুলো স্ট্রোক করে মারা যাচ্ছে এবং বিভিন্নভাবে পাখিগুলো না ফেরার দিশে চলে যাচ্ছে। আসলে পোষা পাখি যখন না ফেরার দিশে চলে যায় তখন কিন্তু মনে কষ্ট লেগে যায়। এত কষ্ট করে পাখি লালন পালন করার পর যদি সেই পাখিটা না ফেরার দিশে চলে যায়, আসলে কষ্টের ব্যাপারই। এই গরমের মধ্য থেকে আপনার পাখিকে কিভাবে বাঁচাবেন সেটা এই ভিডিওতে আমি পুরোপুরি শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমার এক জোড়া পাখি রয়েছে, রেইনবো বাজিঘর। আমার কিন্তু অনেক পাখি রয়েছিল, আপনারা ভিডিওতে নিয়মিত খেয়াল করে দেখেছেন। আজকে এই পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তাদেরকে গরম থেকে কিভাবে আপনি রক্ষা করবেন সেটা কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পাখি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আপনার পাখি বেশি হাঁপাহাঁপি করে, যেমন বারবার দাঁত কামড়ানোর চেষ্টা করে, মানে ঠোঁটটা নাড়ানোর চেষ্টা করে, একটু হাঁপিয়ে উঠে পাখাগুলো নাড়ার চেষ্টা করে, তাহলে মনে করবেন যে আপনার পাখিকে অনেক গরম লেগেছে, তাদেরকে আপনাকে ঠান্ডা করতে হবে। প্রথমত যে কাজটা করবেন, একটা খাঁচার মধ্যে বড় একটা বাটি দিবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পানির বাটি দিয়েছি, ওরা কিন্তু ওই পানি দিয়ে গোসল করে ফেলে। আপনি চাইলে স্প্রে করে দিতে পারেন, স্প্রে করে দিলে তারা অল্প একটু ঠান্ডা হয়ে যাবে। আর দ্বিতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে, অবশ্যই এই গরমের সময় পাখিকে বেশি বেশি আপনাকে কলমি শাক খাওয়াতে হবে। পাখিকে যদি আপনি বেশি বেশি কলমি শাক খাওয়ান তাহলে দেখবেন তাদের শরীরটা অনেক ঠান্ডা থাকে, স্ট্রোকের ঝুঁকিটা কমে যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ এখন গরমকাল, এই গরমের সময় পাখি হিট স্ট্রোক করতেই পারে, এটা স্বাভাবিক। এর জন্য আপনাকে যত্ন নিতে হবে। তো আপনারা দেখেন যে অনেকেই বলে যে পাখি, আরেকটা জিনিস যে কাজটা করতে হবে, এখানে আপনারা খাঁচায় দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লোজ করে দেখায় আপনাদের। এখানে আমি কিছু ক্যাটেল ফিশ বন রেখেছি, এটা হচ্ছে আয়রনের ঘাটতি। এগুলো কারণেও কিন্তু পাখি হিট স্ট্রোক কমে। সবসময় চেষ্টা করবেন খাঁচার পিছনে একটা কাপড় দেওয়ার জন্য। যদি আপনার খাঁচা ফাঁকা থাকে, আমি দেখেন পিছনে একটা লাল কাপড় দেওয়া রয়েছে, এই কাপড় দেওয়ার কারণে রোদটা একটু কম লাগে। আর এই সাইডটা ফাঁকা রেখেছি, এখান থেকে কিন্তু আলো বাতাস সবকিছু চলে আসতেছে, এই জন্য পাখি গরমটা কম লাগে। আপনারা সবসময় চেষ্টা করেন পাখিদের একটু ঠান্ডা পরিবেশে রাখার জন্য, তাহলে কিন্তু পাখি হিট স্ট্রোক থেকে কমে যাবে। আর আপনারা যদি চিন্তা করেন যে পাখি রোদের মধ্যেই থাকে, তাহলে কি করতে হবে, বেশি বেশি কলমি শাক খাওয়াতে হবে, মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে এবং তাদেরকে এরকম ক্যাটেল ফিশ বন দিয়ে রাখতে হবে। তাহলে শখের পাখি যদি পালন করতে চান তাহলে আপনাকে এই যত্ন নিতেই হবে। এরপরে কিন্তু পাখি না ফেরার দিশে চলে যায়, এই যত্নের কারণে পাখি অবহেলা করা যাবে না। আপনারা বিভিন্ন ধরনের সিড মিক্সের পাশাপাশি কিন্তু সফট ফুড খাওয়ানোর চেষ্টা করবেন। আমি কিন্তু প্রায় ভিডিওতে এটা বলি যে একটা পাখিকে কিন্তু সফট ফুড খাওয়ানো খুবই জরুরি। সফট ফুড আপনারা কিভাবে বানাবেন এগুলো কিন্তু আমার ভিডিও নিচে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে একটা জিনিস শেয়ার করবেন, এই বাটিতে কিন্তু আমি গ্রিড দিয়ে রাখছি তাদের আয়রনের ঘাটতিটা পূরণ করার জন্য। এই যে বাটিতে দিয়ে রাখছি, আমার খাঁচাতে মোট কয়টা বাটি, এখানে একটা পানির বাটি রয়েছে, এখানে সিড মিক্সের, এখানে গ্রিড, আর এখানে মিনারেল ব্লক দেওয়া রয়েছে। আপনারা খেয়াল করে দেখেছেন, একটা পাখির জন্য সবকিছুই আমি রেডি করে রেখেছি যাতে তাদের কষ্ট না হয়। এই জন্য আমি শুরু থেকে আপনাদেরকে বলবো, একটা পাখি যদি ভালোভাবে পালন করতে চান তাহলে আপনাকে এই কাজগুলো করতেই হবে। যদি এগুলো করতে পারেন আপনার পাখি সুস্থ থাকবে। এবং নেক্সট ভ্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আইডি গুলো ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।